আচ্ছা চলো আজকে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে উপজাতি ট্রাইবস রয়েছে সেই ট্রাইবস গুলো এগুলো পরীক্ষা আসবে, এখান থেকে একটা আসবে, ধরে রাখো। ঠিক আছে, এটা জিওগ্রাফির মধ্যেও পড়ে, আবার স্ট্যাটিক জিকের মধ্যেও পড়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো মধ্যপ্রদেশ, একদিকে লেখো রাজ্যের নাম আর একদিকে লেখো উপজাতি, ছক করে নাও, তাহলে কি হবে, সুবিধা হবে। প্রথমে লেখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের উপজাতি ভিল। গন্ড হয় না? হ্যাঁ, গন্ড, গন্ড হয়, গন্ড উপজাতি মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশে আরেকটা উপজাতি বীরহোর আছে। আচ্ছা, মধ্যপ্রদেশে যে সমস্ত উপজাতিগুলো আছে লিখে নাও। মধ্যপ্রদেশে কি আছে, গন্ড আছে, গন্ড উপজাতি, যেখান থেকে কি এসছে, গন্ডোয়ানা ল্যান্ড এর উৎপত্তি হয়েছে, গন্ড উপজাতি। বীরহোর, বীরহোর র, বীরহোর হকার র, বীরহোর। বীরহোর উপজাতি। তাহলে একটু সামনে এগিয়ে যাও, যখন একটু জল, হ্যাঁ বলা যায়, একটু এগিয়ে যাও, হ্যাঁ বই আনবে, লজ্জা লাগে না, ঠাকুরতানের কাছে, না বেশি দূর নেই, ঠাকুরতানের কাছে যাও, ঠাকুরতানের কাছে গিয়ে ওখানে যখন আসবে তো একটু সামনে এগিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বীরহোর হয়েছে, বীরহোর। ওকে, আর একটা উপজাতি আছে মধ্যপ্রদেশের, সেটা হচ্ছে বৈগা, ব ঐকার গয়াকার, বৈগা উপজাতি। বৈগা উপজাতি হচ্ছে মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশের কতগুলো উপজাতি হলো, ভিল উপজাতি। ভারতবর্ষের সব থেকে কোন উপজাতির মানে পরিমাণ সব থেকে বেশি? ভিল। হ্যাঁ, না, ভিল, ভিল লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া। ভিল, হ্যাঁ, ভিল উপজাতি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড়, মানে সব থেকে পপুলেশন বেশি, ভিল। তারপরে কে রয়েছে, গন্ড। হ্যাঁ, গন্ড। তারপরে গন্ড উপজাতি। ঠিক আছে, তাহলে মধ্যপ্রদেশে গন্ড পড়লাম। স্যার বলছি, বলো। ভিলটা দ্বিতীয় বৃহত্তম না? ভিল প্রথম, লার্জেস্ট। আপনি লিখিয়েছিলেন। ভিল লার্জেস্ট লিখেছিলাম, না সেকেন্ড লার্জেস্ট। দ্বিতীয় বৃহত্তম, না সেকেন্ড। তাহলে ফার্স্ট কি? গন্ডটা ফার্স্ট লিখিয়েছিলেন। ইন্ডিয়াস, ওয়েট, না না, ভিলই তো ফার্স্ট। লার্জেস্ট ট্রাইবস ইন ইন্ডিয়া। ভিল ইজ দি লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ 2011 সেন্সাস অনুযায়ী। হ্যাঁ স্যার, ফার্স্ট ভিল। তাহলে তাহলে ভিলটাই ফার্স্ট লিখবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিলটাই লেখো। ঠিক আছে, ঠিক আছে। এন্ড সেকেন্ড লার্জেস্ট হচ্ছে ট্রাইবস গন্ড উপজাতি। ঠিক আছে, চলো। অনামিকা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঘুম হয়ে গেছে? হ্যালো। ঘুম হয়ে গেছে, দুপুরের ঘুম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা থেকে ঘুমিয়ে পড়বে, একটা থেকে 3টে পর্যন্ত ঘুমাবে। আচ্ছা নেক্সট লেখো মণিপুর। মণিপুরের উপজাতি লেখো অঙ্গামী। অঙ্গামী লেখো স্যার মণিপুর। হ্যাঁ পারে না, বলো। বলছি, আপনি রেকর্ড করছেন তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমি বলছি নোটসটা একটু দেবেন ফার্স্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাইরে আছো? হ্যাঁ স্যার, বাইরে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জাস্ট ঠিক শোনো, আছে। হেডফোন দিয়ে শুনতে, মানে যদি পসিবল হয় শোনো, না হলে ঠিক আছে। আচ্ছা, আমি হেডফোনেই আছি, আমি হেডফোন দিয়েই শুনছি। ওকে, অঙ্গামী লেখো, অঙ্গামী মণিপুর। অঙ্গামী লেখো মণিপুর। নেক্সট গাদ্দি উপজাতি, গাদ্দি গয়াকার দয় 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 হস্যই, গাদ্দি।
গাদ্দি উপজাতি, এই উপজাতি পাওয়া যায় হিমাচল প্রদেশে। ওরা আমায় বললে ভুলিয়ে যায়, আমি তো মণিপুরের গাদ্দি উপজাতি লিখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই প্রথমে ওই উপজাতি রাজ্য এরকম গুলিয়ে যাচ্ছে, তাই তো? উপজাতিটা বললে সুবিধা হবে, রাজ্যটা তখন তোমাদের মাথায় চলে আসবে। এই কারণে প্রথমে উপজাতিতে প্রথমে লেখাবে, তারপর রাজ্যতে লিখবে, অসুবিধা নেই, সেই একই ব্যাপার। নেক্সট লেখো ওয়ারলিস। ওয়ারলিস, ওকার অন্ত্যেষ্টাকার ওয়ারলিস, ল সহিত অন্ত্যেষ্টা, ওয়ারলিস উপজাতি, মহারাষ্ট্র। ওয়ারলিস মহারাষ্ট্র। ওকে, নেক্সট লেখো ওরালিস, ওকার রয়কার, ওরালিস, ল সহিত অন্ত্যেষ্টা, ওরালিস, কেরালা। ওরালিস উপজাতি দেখা যায় কেরালা। নেক্সট লেখো আপাতামি। আপাতামি, অরুণাচল প্রদেশ। আপাতামি, এটা তো সবাই জানো, অরুণাচল প্রদেশ, আপাতামি উপজাতি। নেক্সট টোডা উপজাতি, টোডা, এটা পরীক্ষায় অনেকবার এসেছে। নীলগিরি। নীলগিরি, হ্যাঁ। আরেকটা আছে টোটো উপজাতি, বলো তো টোটো উপজাতি কোথায়? এটা কোচবিহার, উত্তরবঙ্গ। হ্যাঁ। নীলগিরি জানতাম। না, টোটো নীলগিরি না, টোটো আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহারে। কোচবিহার কোচবিহারে থাকে টোটো উপজাতি। আচ্ছা, নেক্সট টোডা লিখো, টোডা লেখো, নীলগিরি, তারপরে টোটো লেখো, টোটোটাও লিখে নাও, টোটো লেখো, পশ্চিমবঙ্গ লেখো, আর হালকা করে ব্র্যাকেটে করে লেখো কোচবিহার। হ্যালো স্যার আরেকবার বলুন। হ্যাঁ, আরেকবার বলুন। লেখো টোডা উপজাতি, টোডা, টোডা উপজাতি, নীলগিরি, নীলগিরি। আরেকটা লেখো টোটো উপজাতি, টোটো, পশ্চিমবঙ্গ। নেক্সট লেখো চেনচু উপজাতি, চেনচু, এটাও ভালো প্রশ্ন, চেনচু। কেরালা। হুম, অন্ধ্রপ্রদেশ। ইয়েস, অন্ধ্রপ্রদেশ। চেনচু, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কুকি। মণিপুর। মণিপুর কুকি বইতে। কুকি। আচ্ছা, মণিপুরে এখন যে গন্ডগোল হচ্ছে, এই উপজাতি কি? মণিপুরে যে উপজাতিদের মধ্যে যে গন্ডগোল হচ্ছে না, হ্যাঁ, তো কুকি না কুকি এই জাতির সাথে তো হচ্ছে। মইতে এই দুজনকার মধ্যেই হচ্ছে। আচ্ছা, নেক্সট লেখো নাগা। এটা মণিপুর। হ্যাঁ, দেবাশিস? এটা মণিপুর স্যার। আসাম, নাগাল্যান্ড। আসাম, নাগাল্যান্ড। নর্থ ইস্ট মোটাতেই থাকে স্যার, নর্থ ইস্ট হ্যাঁ, অপশন অনুযায়ী করতে হয় স্যার, অপশন অনুযায়ী, মানে সবাইতেই থাকে ওটা। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো এই যে গন্ড উপজাতি বা সাঁওতাল উপজাতি বা সমস্ত রাজ্যে থাকে, এবার কি যেখানে বেশি দু তিনটা স্টেট মিলে ওরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, হ্যাঁ, অপশন অনুযায়ী করতে হয়। যেমন মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় তো একটা আগে এক ছিল, তাই হুম। গন্ড উপজাতি মধ্যপ্রদেশেও দেখা যায়, ছত্তিশগড়েও দেখা যায়। হ্যাঁ অ্যাকচুয়ালি নর্থ ইস্টের স্টেট গুলো তো সবই আসামের সঙ্গে ছিল, পরে ভাগ হয়ে হয়েছে।
সব তো আসামের সঙ্গে কানেক্টেড ছিল, ওই জন্য সব আসামেও আছে এগুলো। আচ্ছা বলো, বাঙালি উপজাতি কোথায় দেখা যায়? এই উপজাতি না, সরি, বাঙালি জাতি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। সব জায়গায় থাকে। একদম উড়িষ্যাও দেখা উত্তরপ্রদেশ যায়, উত্তর বিহারেও দেখা যায় কিছু। কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই বেশি থাকে। হ্যাঁ, ওয়াইফাই পাসওয়ার্ডটা সবচেয়ে বেশি থাকে বাংলাদেশ আয়তন অনুযায়ী। হ্যাঁ, কিন্তু সব রাজ্যে আছে না, খুঁজে পাবে না। সব রাজ্যে বাঙালি, উত্তরপ্রদেশে বাঙালি আছে তো প্রচুর। আমেরিকাতেও আছে। হ্যাঁ, আমেরিকাতেও আছে। হ্যাঁ তাহলে বলতে হয় গোটা পৃথিবী জুড়েই আছে। হ্যাঁ। আচ্ছা চলো নেক্সট দেখো। স্যার তবে এটা কি করব, নাগাটা আসাম করব তো? নাগাল্যান্ড, হ্যাঁ না না, নাগাল্যান্ড লেখো, মণিপুর, নাগাল্যান্ড ও মণিপুর। মণিপুর নাগাল্যান্ড দুটো জায়গাতেই থাকে তো, নাগাল্যান্ডও হ্যাঁ আছে আর মণিপুরও আছে। হ্যাঁ। নেক্সট লেখো গারো। মেঘালয়। হ্যাঁ বলো। বলছি এরকম অপশন থাকতে পারে কি, আপনি যেরকম বললেন নাগাল্যান্ড আর মণিপুর দুটোতেই নাগা উপজাতি থাকে, তো হ্যাঁ, দুটোই যদি অপশনে থাকে? অপশনে ওরকম আমি তো কয়েকদিন আগেই পরীক্ষা দিলাম, তাতে হ্যাঁ, আসাম অপশন ছিল, আসামে টিক মারলাম, ঠিক হয়ে গেল। নাগা। হ্যাঁ, নর্থ ইস্টে পুরোটা জুড়েই নাগা থাকে, একমাত্র ত্রিপুরা ছাড়া। নাগাল্যান্ড, নাগাল্যান্ডে কি বলতো, নাগাল্যান্ডটা নাগা পাহাড়ের জন্য নাগাল্যান্ড নাম হয়েছে না? নাগা পাহাড়ের জন্য, হ্যাঁ নাগা উপজাতি থাকে সেই কারণেও নামটা আছে। নাগাল্যান্ড, মণিপুর। আচ্ছা একটু দেখে নাও তাহলে, নাগা ট্রাইবস ফাউন্ড ইন হুইচ স্টেট? নাগা ট্রাইব, আসামে তো বড়ো, তেলমা, খামতি, হ্যাঁ নাগা ট্রাইবস। নাগা, আচ্ছা দেখো, দি ওয়ার্ড নাগা, আচ্ছা নাগা টাইপ কোথায় দেখা যায়? নাগাল্যান্ড, মণিপুর, অসম, অরুণাচল প্রদেশ। ব্যাস, ঠিক আছে। তাহলে অনেকগুলো রাজ্যে নাগাল্যান্ড আছে প্রথম, তারপরে আছে মণিপুর, তারপরে আছে আসাম। ঠিক আছে, এবার যেটাকে তোমরা ইয়ে করবে, এবার তুমি বলবে স্যার এটা হচ্ছে হ্যাঁ অপশন। স্যার, ওটাই বললাম, অপশন অনুযায়ী আপনাকে অপশন। এবারে অপশন সেরকম ভাবে দেয়া থাকবে, ঠিক আছে, যারা প্রশ্ন করে তারা তো জানে যে এইগুলো, তাহলে এগুলো বিতর্ক তৈরি হবে, তখন বলবে তখন হচ্ছে সেই ব্যাপার থেকে যাবে, সেন্ড করতে হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। কি হবে স্যার, ওটুকুর জন্য বাদ চলে যাবে, হাইকোর্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ নাগা কেন মতো নর্মালাইজেশন হবে, হুম। এক্সট্রা মার্কস পেয়ে যেতে পারিস, গ্রেস মার্কস। নেক্সট দেখো কোটা। কোটা, স্যার গারো বললেন, গারো। স্যার গারোটা বললেন, হ্যাঁ গারো। মেঘালয় লিখে নাও, মেঘালয়। মেঘালয়, ওটা রাজস্থান। হ্যাঁ কোটা। কোটা ফ্যাক্টরি। কোটা কোথায়? কোটা তো রাজস্থান, ওটা কোটা একটা জায়গা, ওটা না। ওটা তো এতে আছে, আপনার তামিলনাড়ু এন্ড কেরালা হবে, তামিলনাড়ু এন্ড কেরালা। কোটা লেখো, তামিলনাড়ু। হুম, তামিলনাড়ু লেখো। কোটা তো একটা শহরের নাম তো, হ্যাঁ কোটা শহরের নাম, ওটা চম্বল নদীর তীরে। হ্যাঁ এটা কোটা উপজাতি। নেক্সট লেখো লুসাই। ত্রিপুরা। কি বললেন? লুসাই, লুসাই। এটা আছে অনেক পরীক্ষাতে। লুসাই ত্রিপুরা। নেক্সট খন্ড উপজাতি, খন্ড, খ দন্তের নই টয়কার, খন্ড। খন্ড উপজাতি, গন্ড উপজাতি না, এটা খন্ড, খ দন্তের নই টয়, খন্ড উপজাতি। ওড়িশা, ওড়িশা। নেক্সট জারোয়া। জারোয়া, জারোয়া বলো কি হবে? আন্দামান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। হ্যাঁ আন্দামান। এটা আমাদের একদম সবাই জানে। আচ্ছা মুন্ডা, মুন্ডা বলো।
মুন্ডা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ঝাড়খণ্ড। মুন্ডা হ্যাঁ দেখো ঝাড়খণ্ড বিহার হিমাচল Actually, স্যার ঝাড়খণ্ডের বেশিরভাগ মানুষই তো ট্রাইব না? হ্যাঁ ঝাড়খণ্ডের বেশিরভাগ টাইপ ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ সব থেকে বেশি টাইপ আছে ঝাড়খণ্ডে না মধ্যপ্রদেশ সেটা বলছি না, পার্সেন্টেজ হিসেবে বলছি। এমনি মানুষের থেকে তো ট্রাইবরাই বেশি থাকে ওখানে। ওই যে কোথায় তিনটে দিয়েছিল বাইরে পড়ে আছে এই দেখো ওখানকার সেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তারপরে হচ্ছে এই মুন্ডা, এরা সব উপজাতি ট্রাইব। হেমন্ত সোরেন এখনকার মুখ্যমন্ত্রীর নাম কি বলতো? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরিয়ে দাও না, রাজ্যের সরিয়ে দাও না। এখন চম্পাই সোরেন। চম্পাই সোরেন চম্পাই সোরেন। এখন চম্পাই তাকে সোরেন। পাল্টে দেওয়া হলো হেমন্ত সোরেনকে না? হ্যাঁ হ্যাঁ এখন চম্পাই সোরেন। জেলে ছিল মনে হয় জেলে চলে গেছে। সবার জেলে যাচ্ছে, আমাদেরটারই কিছু হচ্ছে না। জেলে গেছে। ল্যান্ডের জন্য গেল। আচ্ছা তারপরে দেখো গুর্জর উপজাতি রাজস্থান। না গুর্জর বললেন স্যার, গুর্জর উত্তরপ্রদেশ। কাছাকাছি যাচ্ছে। গুজরাট হবে না? গুর্জর গুজরাট। না না হিমাচল। বিহার অ্যাকচুয়ালি গুর্জর উপরটাতেই থাকে, উত্তরাখণ্ড, হিমাচল, কিছু কিছু জম্মু কাশ্মীরেও থাকে। গুর্জর হিমাচল। লেপচা সবাই জানে, ড্রেস পরে থাকো। লেপচা ছবি টবি তোলো না? সে কি বললেন হ্যাঁ, একবার বলুন। লেপচা লয়কার পচয়কার লেপচা। সিকিমে তো। হ্যাঁ সিকিম। সিকিম। আচ্ছা অনেকে তোমরা তো দার্জিলিং। তোমরা তো তোমরা সব বেড়াতে গিয়ে সব ছবি টবি দাও দেখি, ডিপি ফিপি, মাথায় ঝুড়ি বেঁধে চা। আমারই তো আছে, হ্যাঁ দেখুন এখন আছে ওখানে। হ্যাঁ এটা তাহলে কোন উপজাতি? ওটা তো লেপচাই তো, ওরা লেপচা। হ্যাঁ আমার প্রোফাইল পিকচার তো ওটাই করা আছে। দাঁড়াও দেখি তো। হ্যাঁ হ্যাঁ এটা তাহলে কোন উপজাতি? লেপচা। এটা এটা কি সিকিমে না? এটা দার্জিলিং তো। সিকিম দার্জিলিং পুরোটাই লেপচা, ওরা লেপচা ছাড়া আর কি? তুমি এটা যেটা পড়ে আছো এটা কি কোথায়? এটা দার্জিলিং এ। আচ্ছা ওটা তিনচুলে, অ্যাকচুয়ালি তিনচুলা ডিস্ট্রিক্ট। তিনচুল ডিস্ট্রিক্ট না, তিনচুলা ভিলেজ। আচ্ছা স্যার আমি সিকিমেও আছে, আমার ওই পোশাক পরে, একই পোশাক পরে ছবি আছে সিকিমেও, সব লেপচা ওরা। আচ্ছা নেক্সট দেখো বাদাগাস গয়াকার দন্তেস বাদাগাস তামিলনাড়ু। নেক্সট আরব না, আকার বউকা আবর সরি আরব বলছি, আবর আকার বউকার আবর। আবর না অবর? আবর আছে আবর, উত্তর পূর্ব ভারত। মনে হচ্ছে অবর উচ্চারণ হবে। অরুণাচল প্রদেশ। অবর নর্থ ইস্টে আছে। আচ্ছা অবর মেনলি অরুণাচল প্রদেশে। অবর মানে শুনেছিলাম অহোম উপজাতি আবার আলাদা, মানে অহোমটা আলাদা। অহোম ডাইনেস্টি, আসাম। আসাম ওটা একটা ডাইনেস্টি। আচ্ছা থারু
উত্তরাখণ্ড। কোল, মধ্যপ্রদেশ। কি? কোল, কোল বিদ্রোহ। মোপলা। স্যার চুয়ার বিদ্রোহ হয়েছিল কেরালা, মোপালা কেরালা। জাতি? চুয়ার বিদ্রোহ ওটা হচ্ছে ঝাড়খণ্ডে হয়েছিল। হ্যাঁ, তো ওটাও কি মানে ট্রাইবাল পিপল? হ্যাঁ হ্যাঁ, তখন সব তো ট্রাইবাল বিদ্রোহ হতো, উপজাতি বিদ্রোহ। বিদ্রোহরা উপজাতিরাই করে, মানে যা যত ধরনের বিদ্রোহ দেখবে ভালো করে যদি আমরা লক্ষ্য করি, কাস্টগত দিক থেকে, জাতিগত দিক থেকে যদি বিদ্রোহ আমরা লক্ষ্য করি, দেখবে যত বিদ্রোহ কিন্তু নিচু তলার লোকেরাই করে। এই যে উঁচু তলার লোকেরা, স্পেশালি ব্রাহ্মণ যারা রয়েছে বা ক্ষত্রিয়, এরা কিন্তু বিদ্রোহ করে না। এখনো তুমি দেখবে, ভালো করে লক্ষ্য করবে, এখন প্রাচীন কাল থেকে শুরু করে এখনো পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, যত বিদ্রোহ স্যার ওদের প্রয়োজনই পড়ে না, ওরা না বলতেই তো সবই পায় না তো এরাই হ্যাঁ হ্যাঁ, পায় না তো এরাই তো পায় না, তার জন্যই তো বিদ্রোহ করতে বাধ্য হয় না। যে কোনো জিনিস ভালো করে দেখবে, উপরে সব এরা না পেয়ে পেয়ে বিদ্রোহ করে ফেলে, তার উপরে আবার একসময় মাওবাদীও হয়ে যায় এরাই। হ্যাঁ, উপর বিদ্রোহ বলো। মাওবাদী গুলো তো বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এইসব এলাকায় লুকিয়ে থাকে না বেশিরভাগ। এই ট্রাইবরাই বেশি হয় ওরা এগুলো। না পেয়ে 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 ওদের মধ্যে এত ক্ষোভ জমে যায়। হুম, সেটাই, মানুষ পেলে কেন উপজাতি, কেন টেরোরিস্ট হবে, কিছু কারণের জন্য টেরোরিস্ট হয়। কেউ হয় অভাবে, কেউ হয় স্বভাবে। এখন ওয়েস্ট বেঙ্গলে মাওবাদী, কুকুরবাদী, গরুবাদী সব তৈরি হবে চাকরি বাকরি না পেয়ে। হ্যাঁ, সেটাই হবে তো, যা অবস্থা। এক বছর মাওবাদী লিস্টে নাম তুলে নাও, পরের বছর দেখবে মানে আত্মসমর্পণ করে দিলে চাকরি হয়ে যাচ্ছে। চাকরি হয়ে যাবে। হ্যাঁ, এখন তো এটাই সিস্টেম চলছে। যত সব মাওবাদী টেরোরিস্ট গুন্ডা হয়ে যাও, তখন থেকে সবাই তোমাদের লুপে নেবে তাদেরকে। হ্যাঁ স্যার, ওই চম্বলের ওই ডাকাত মহিলাটার নাম কি ছিল? ও তো চাকরি পেয়ে গেছিল। বান্দিত কুইন। হ্যাঁ, নাম কি ছিল? ফুলন দেবী। হ্যাঁ, ফুলন দেবী। চাকরি নয়, উনি এমপি হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, মানে ওই চাকরি বাবা। হয়েছিলেন। হুম। ওরা ওখানকার লোকজনের হাতেই খুন হয়ে গেলেন। আচ্ছা, তারপর লেখো মোকলা কেরালা লেখো। নেক্সট লেখো মিকির, মহসই কসইর মিকির, মিকির উপজাতি। অসম। জয়ন্তিয়া, মেঘালয়। মেঘালয়। স্যামপেন বা সোমপেন লেখো, স্যার সোমপেন। আসামটা কি বলেন? মিকির? মিকির, মহসই কসইর মিকির। আপনার এ না আন্দামান না? কিরহিল। নিকোবর। না, আন্দামান, আন্দামান। নিকোবর, ওই নিকোবর। আন্দামান নিকোবর হ্যাঁ, দ্বীপপুঞ্জ। হ্যাঁ, সোমপেন। কি বললেন স্যার? সোমপেন? হ্যাঁ, সোমপেন, তালবেশ ওকার মই পয়েকা দন্তে না, সোমপেন, নিকোবর আইল্যান্ড। আচ্ছা স্যার, আপনি যে ওই এতে বললেন আন্দামানের নরখাদক ট্রাইবটার নাম কি? ওই তো জারোয়া করো। সেন্টিওলি। সেন্টিওলি। সেন্টিওলি, হ্যাঁ হ্যাঁ ঠিক, সেন্টিওলি। মানুষের মাংস খায়। হ্যাঁ, আদমখোর। আপনি যাবেন, আপনাকে প্রথমে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করবে, হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে ঝলসে খেয়ে নেবে। ও মাই গড। স্যার এটা কি বলে? সোমপেনটা? সোমপেন নিকোবর। স্যার ল শেষে না ন? নিকোবর, সোমপেন, না না, আচ্ছা। তালবেশ ওকার মই স্যার, আপনি যে থারু বললেন না, ওই থারু, ওই যে শশী থারু, সেও কি ওই ট্রাইবালের মধ্যে পড়ছে? না না না, উনি উচ্চ বংশের মানুষ, কোনো ট্রাইব নয়। শশী থারুর ওরকম দেখতে লালটুস উপজাতি হয় কখনো? শশী থারু, তাই না? হেভি দেখতে,
বুড়ো হয়ে গেছে তবুও কত সুন্দর দেখতে। বউ মরে যাওয়ার পর বেশি সুন্দর হয়ে যাচ্ছে। সে তো লাগবে। কি বলছো? ভাগ্যবানের বউ মরে আর দুর্ভাগার গরু, কথাতেই তো আছে। গায়ে বায়ে চারিদিকে এখন গার্লফ্রেন্ডে ভর্তি। হুম। সুন্দরী গার্লফ্রেন্ড আবার, হ্যাঁ? হালকা হালকা গার্লফ্রেন্ড না, সুন্দরী গার্লফ্রেন্ড। চলো, মানুষ আর কি আর নিয়ে থাকবে, ওদের কি নিয়েই থাকবে, জীবন যাপন করবে আর কি। আর যারা বুকস টুকস লেখে না, এদের মনে রং চাই, না হলে লিখবে কিভাবে? সেটাই দুঃখ। এটা ভাবুন, এত আমাদের মতো হলে মনে রসকস না থাকলে আসবে লিটারেচার আসবে? না না, মোটে আসবে না। ও অত ডিপ্রেশনে এসে যাবে তখন। এই ডিপ্রেশনে কি আমরা সিরিয়াল লিখবো, হ্যাঁ সারাদিন বসে সিরিয়াল লিখবো, সিরিয়াল। সিরিয়ালে যেমন দেখা যায় ওরকম মতন কাহিনী হবে। সাহিত্যিকরা সবসময় যেমন ধরো আমাদের কি বেশ বাঙালি ওই যে দাড়ি মাতগো গ্রামের সব এগুলো লেখে না, গ্রামের কবিতা ঠিক না, উপন্যাসগুলো গ্রাম্য কেন্দ্রিক। কি বেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ও দাড়ি মতো কোথায় ছিল? শরৎচন্দ্রের দাড়ি কোথায় ছিল? একদম ক্লিন শেভড ফেস। কি বলেন আপনি? দাড়ি না মানে রচনা ভিক্টরের মতো দেখতে, সুন্দর দেখতে। আপনি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতে চাইছিলেন। স্যার, স্যার আপনি চেঞ্চুটা অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ ছিল। হ্যাঁ, আপনি চেঞ্চুটা লেখালেন না, ওটা অন্ধ্রপ্রদেশ লেখালেন, কিন্তু ওটা কেরালা দেখাচ্ছে। অন্ধ্রপ্রদেশ কেরালা ওই সব জায়গায় থাকে। আচ্ছা, চেঞ্চু কর্ণাটকও থাকে, দক্ষিণ ভারত। চেঞ্চু ওড়িশাতেও থাকে। চেঞ্চু মেনলি অন্ধ্রপ্রদেশ আর ওড়িশাতেই হবে। আচ্ছা চলো, গন্ড হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। খাসি হয়েছে, খাসি মেঘালয়। না খাসি গাঢ় হয়েছে আর জয়ন্তিয়া হয়েছে, খাসিটা হ্যাঁ, উপজাতিগুলো মোটামুটি হয়ে গেল। ওকে চলো। স্যার এরাই রিয়েল ইন্ডিয়ান্স বলুন, আর এদেরকে আমরা কোথায় জঙ্গলে পাঠিয়ে দিয়েছি? হুম আচ্ছা, এরা অনেকেই আছে যারা আসতে চাইলো, এরা আপডেটেড হতে চায় না, Accept- এরা নিজেদেরকে accept করতে চায় না। চায়, এটার জন্যই অবস্থা এদের। ওটাই ওদের কালচার। ওরা ওই শিকার করবে আর খুঁচিয়ে মানুষ মারবে, ডান্স করবে, ঠিক আছে, ওরা ওই নিয়েই ব্যস্ত। আচ্ছা, ভারতের কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে কি এমনি কোনো আর্কিটেকচার বা কোনো মানে মানে কালচারাল সাইট না, এটা হচ্ছে ন্যাচারাল সাইট, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা প্রাপ্ত। মানে কি বলছি বুঝতে পারছেন? আরো দুটো রামসার সাইড বাড়লো জানেন? হ্যাঁ, বর্তমানে 80টা না রামসার আছে রামসার সাইট। 82টা হলো রামসার সাইড, আরো দুটো বাড়লো বিহারের। বিহারের দুটো কি ঝাঝা জেলায়, নাগি আর নকটি। হ্যাঁ হ্যাঁ, নাকি আর নগটি। ওখানে কি আছে? রামসার সাইট হচ্ছে প্রতি বছর বাড়ে, কত মুখস্থ করবে পাগলার মতো। না স্যার কি আছে ওই নগদি নামে কি সব বলছে? স্যাংচুয়ারি, বিহারে বার্ড আছে, পাখি অভয়ারণ্য। এত গরমে। আচ্ছা চলো, ট্রাইব সব শেষ হয়ে গেছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিখবো। হ্যাঁ, ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা মানে প্রাকৃতিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চলো লেখো, ফার্স্ট লেখো সুন্দরবন জাতীয় উদ্যান, সুন্দরবন ন্যাশনাল পার্ক ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। লেখো সুন্দরবন অবস্থান করছে কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং বাংলাদেশে কিছু আছে। বাংলাদেশে কিছু আছে না, বাংলাদেশেই মেন আছে। কোনটা? বাংলাদেশে বেশি আছে। হ্যাঁ সেটাই হচ্ছে।
বাংলাদেশে সব থেকে বেশি 60 স্যার আরেকবার বলুন, সুন্দরবন কি কি বললেন, মানে পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গ লেখো না, সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা। হ্যাঁ, আর বাংলাদেশ বললেন যে? বাংলাদেশ না লিখলেও হবে, আমি বললাম যে বাংলাদেশ তো সুন্দরবনেও তো বাংলাদেশ আছে না, এই না সরি বাংলাদেশে সুন্দরবন আছে, বাংলাদেশে সুন্দরবন আছে। কি জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, তাই না? চলো নেক্সট দেখো কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা আসাম। কি বললেন আরেকবার বলুন। কাজিরাঙ্গা নেক্সট দেখো কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা আসাম বিখ্যাত কি জন্য? এক সিংহ গন্ডার। গন্ডারের জন্য। ভারতীয় আর মানুষ কোথার জন্য বিখ্যাত স্যার? হ্যাঁ মানুষটা মাদাগাস্কার। মানস 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 ন্যাশনাল পার্ক মানস রিভারের উপর তৈরি হয়েছে। মানস অভয়ারণ্য, মানে মানস অভয়ারণ্য, এটা অসমেও আছে। দেখো মানুষ ওয়ার্ল্ড সেঞ্চুরি তো, ইয়ে সেঞ্চুরি তো, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। হ্যাঁ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে অভয়ারণ্য বলা হয়, বাংলায় অভয়ারণ্য আর ইংলিশে বলা হয় স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। (1973) সালে এটা কি জন্য বিখ্যাত? এখানে কি পাওয়া যায়? কোথায়? কোন প্রাণী? রাইনো। মানুষ। কোথায়? মানসে রাইনো রাইনো। টাইগারও পাওয়া যায়। সে টাইগারের জন্য ওখানকার কোনো কিছুই বিখ্যাত নয়, একমাত্র বক্সা দুয়ারে টাইগার বিখ্যাত, বাকি পুরোটাই উপাসটা সব গন্ডারের জন্য বিখ্যাত। পান্ডা পাওয়া যায় কোথায়? আর বিভিন্ন স্পেসিসের পাখি, বাইসানও প্রচুর বিখ্যাত, বাইসান। পান্ডাটা কোথায় পাওয়া যায়, কোন কোন ন্যাশনাল পার্কে? পান্ডা, রেড পান্ডা। হ্যাঁ রেড পান্ডা সিঙ্গালীলা পাওয়া যায়, বা হচ্ছে দার্জিলিং এর একটা আছে, ওটার নাম হচ্ছে হ্যাঁ দার্জিলিং এর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। হ্যাঁ এই না, ওখানে সে লেখা আছে তো, কি বেশ চন্দ্র পদ্মজা নাইডু ন্যাশনাল পার্ক লেখা আছে, দেখলাম। দেখলাম মানে কি, আপনি কি হানিমুনে করে চলে এসেছেন? না না মানুষটা কোথায় বললেন? চিড়িয়াখানা। এটা তো এমনি স্যার, কি এমনি ওখানে রাখা স্যার, এটা জু একটা, স্যার ওটা ন্যাশনাল পার্ক নয়। ও আচ্ছা আচ্ছা, ওটা একটা জু, বুঝতে পেরেছি। হ্যাঁ ও মাই গড। এ আছে মাউন্টেনারি, যে এটা বলছিলেন না হেড অফিস, ওটা ওখানে কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখছিলাম, ওখানে ছবিও তোলা হয়েছিল। হ্যাঁ নেটওয়ার্কে ছবি আছে, মানে দেখার জন্য আছে। তোমরা বেশি অনেক জায়গায় ঘুরেছো, জানো, আমি অতটা জায়গায় আমি দার্জিলিং ছোটবেলায় প্রচুর ঘুরেছি, কিন্তু এইসব কিছু মাথায় ঢুকে, এখন ঘুরতে গেলে পয়েন্ট গুলো দেখি আর ভাবি, মাথায় ঢুকিয়ে নেই কোথায় কি আছে। মানুষটা কোথায় বললেন? আসাম। আসাম। স্যার জানেন, আমি এখন বেড়াতে গেলে ড্রাইভার এরা থাকে না, ওদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে ওদের ওখানকার খবর নিই, ঠিক আছে? যেটা আমার সঙ্গে যারা থাকে তারা একদম পছন্দ করে না, এটা বিরক্ত বোধ করে। এখানে কি আছে, ওখানে কি আছে, এইসব জিজ্ঞাসা করে। হ্যাঁ, আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করি, আমার সঙ্গে যারাই যায় তারা একদম বিরক্ত বোধ করে। বেড়াতে এসে কি তখন থেকে কোশ্চেন করেই যাচ্ছে, এদেরকে বিরক্ত করছে। বিশেষ করে যে হোমস্টে বা থাকি বা এতে থাকি, ওদেরকেও আমি খোঁচাই কথা বলার সুযোগ হলে। ভালো তো, অনেক কিছু শেখা যায়, এবার লোকাল এরিয়া লোকেরা অনেক বেশি জানে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাইরে গেলে নাজারা দেখি আর ডালিয়াতে কোশ্চেন করে। নন্দা দেবী, নেক্সট দেখো নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে 6টা আছে। এগুলো সবই জানো, এগুলো নন্দা দেবী, এগুলো সবই জানো। কেন লেখাচ্ছে? এগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য বিখ্যাত, সেই কারণে। তো এরকম প্রশ্ন আসবেই হয়তো, যে এদের মধ্যে কোনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মানে সাইটের তালিকাভুক্ত নয়, সেই কারণে এই কটা লিখে দিচ্ছি।
নন্দা দেবী ম্যাপের মধ্যেও পড়ে, ম্যাপের যে 12টা আছে তার মধ্যেও পড়ে নন্দা দেবী। হুম। নেক্সট কেওলাদেও, রাজস্থান। কি বললেন স্যার? কেওলাদেও, কেওলাদেও কি জন্য বিখ্যাত কেওলাদেও? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। পাখি, পরিযায়ী পাখি ভিড় এখানে জমায় স্পেশালি। এটা একটা রামসার সাইট, এটা একটা রামসার সাইট, সঙ্গে এটা রামসার সাইট। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, হ্যাঁ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এখানে পাওয়া যায়। নেক্সট দেখো পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা। ইংলিশে কি লিখবো এটা? ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট। এটা হচ্ছে ভারতের অন্যতম হটস্পট। স্যার এটা কি হটস্পট? হ্যাঁ। স্যার হটস্পট কথাটি কে প্রথম ব্যবহার করেন? ওই নরম্যান নায়ার তো? হ্যাঁ নরম্যান মায়ার। আর একবার বলুন পশ্চিমঘাট। পশ্চিমঘাট পর্বত। নেক্সট দেখো পশ্চিমঘাট পর্বত, কথাটাই কি ব্যবহার করেন ওটা লিখতে হবে। আচ্ছা নেক্সট দেখো বিভিন্ন দেশের পার্লামেন্ট, দেশ ও বিভিন্ন দেশের পার্লামেন্ট। 6টা হলো না? 6টাই কি 7টা না? 7টা, আরেকটা ওই আরেকটা বাদ গেছে, ওটা হচ্ছে সিঙ্গালি। ওটা হলো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। হ্যাঁ ওটা লেখানো হয়নি, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ওটা লেখো। আটটা হবে না, 7টা, 8টা হবে। 8টা মানে এগুলো হচ্ছে ন্যাচারাল, এইগুলোই ন্যাচারাল, বাকিগুলো কি ম্যানমেড? বাকিগুলো কালচারাল। অনেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। স্যার বাকিটা কালচারালের মধ্যে পড়ে, এগুলো ন্যাচারালের মধ্যে পড়ে। আচ্ছা ডালিয়াদি কটা হয়ে যাবে ন্যাচারালে? আমি তো ন্যাচারাল 7টা জানতাম, উনি আবার বলছে 8টা, আবার জানি না। আমি তো 7টাই জানতাম। কেউ একটা লিখেছে, বলো না দিদি পরপর একটু। আমাদের 6টা হয়েছে। সুন্দরবন, ওই তো সুন্দরবন। কাজিরাঙ্গা, হ্যাঁ বলে দাও। নন্দা দেবী, কেওলাদেও, ওয়েস্টার্ন ঘাট, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। মানুষ লেখেনি মনে হয়। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কটা কোথায় লিখবো? কখন বললো ওটা? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। না ডালিয়াদি বললেন, আমি লিখলাম। ওটা কোথায় আছে? স্যার ওটা আমি ইয়েতে দেখেছিলাম, দার্জিলিং এ দেখেছিলাম। তো ওটা কি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কটা কোথায় আছে? হিমাচল প্রদেশ। একটা ও হিমালয়ান একটা ভুলে স্যার একটা হিমালয়ান ইনস্টিটিউটও আছে দার্জিলিং এ, আমি যেতে পারিনি। কি আছে দেখিনি। তাই তো বলছি, মাউন্টেনারিং এ এটা হেড অফিস। ও আচ্ছা চলো নেক্সট দেখো, দাঁড়ান মিনিট। এইটা যেটা হিমাচল প্রদেশ বললো, তো এখানে কি আছে? সবকিছু আছে, টাইগার থেকে শুরু করে পাখি থেকে শুরু করে সবকিছু আছে। ওখানে অনেক ধরনের দামি দামি গাছ আছে অ্যাকচুয়ালি, প্রচুর পাচার টাচার হয়ে যায়, মানে যেগুলো মেডিসিন রিসোর্স। তাছাড়া তো পশু পাখি তো আছেই। বিশাল, মানে ওই হিমাচলের ওইখানে মানে মানে বিকালের টাইম গেছিলাম তখন মনে পড়ছে যে কোনো জিনিস না, একবার একটা জিনিস ভালো জিনিস হলে মেমোরিতে থেকে যায় জানা। ওই মানে রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশে ঘন জঙ্গল, এবং ঘন জঙ্গল মানে কি পাহাড়ি অঞ্চল, মানে ট্রেকিং করেছিলাম আমরা, মানে পায়ে হেঁটে হেঁটে দুর্গম পাহাড়ি অঞ্চল, অনেক উচ্চতায়,
আর চারিদিকে মানে পাখির আওয়াজ হচ্ছে না, কি সুন্দর যেন, আবার ইকো হচ্ছে। ইকো ইকো হচ্ছে, পাখির সাউন্ড হ্যাঁ পাচ্ছি। স্যার, যারা যায় ট্রেকিং টেকিং করতে ওদের মনে বলছে ভোলা যায় না। ভোলা যায় যারা না, যায় একদিন আমার চোখের সামনে ভেসেছে, অথচ কতদিন হয়ে গেছে। দার্জিলিং ও সেম, দার্জিলিং এ গিয়ে আমরা ট্রেকিং করেছিলাম একটা জায়গায়, মানে এই অনেক ভোরবেলা উঠেছিলাম, ভোরবেলা উঠে সেখানে পৌঁছেছি 12টার সময়, ভোরবেলা উঠে গিয়েছি, কিন্তু কোনো কষ্টই হয়নি। মানে নতুন কিছু শিখতে গেলে নতুন কিছু, মানে প্রকৃতি এমন একটা জিনিস, নেশা লেগে যায়, কোনো কষ্ট হয়নি, খাওয়াটা পেলে তখন আর কোনো প্রবলেম হয় না। আর ওইসব জায়গায় খাওয়া টাওয়া পাওয়া যায় না, তো খাবার দাবার পাওয়া যায় না। স্যার, ট্রেকিং এর আনন্দে খাওয়াটাও ভুলে যায়, হ্যাঁ। ভুলে যাওয়া যায়। হুম। তখন বিয়ার গ্রিলসের মতন ওখানে আগুন জ্বালিয়ে কিছু একটা পুড়িয়ে খেতে হবে। ট্রেকিং করেছো তার তোমাদের জন্য স্যার জানেন, তার জন্য স্যার জানেন আমি সবসময় আমার ব্যাগে লাইটার রাখি, কখন যদি বাড়ি যেতে না পেলাম তখন আমরা আগুন জ্বালিয়ে বিয়ার গ্রিলসের মতন খাবো। আমার মনে হয় কল্পনা করা যায় অনেক কিছু, বাস্তবে যখন খাবার পাবে না তখন দূর বাবা ঘরে যাই, আমাদের এখানে ভাল লাগে না, এরকম করবে। কল্পনায় অনেক কিছু করা যায় গো। চলো এবার লেখো বাঁধ, উল্লেখযোগ্য বাঁধ পরীক্ষায় আসে, বাঁধ পরীক্ষায় আসে, পারা যায় না। আমি কি বললেন? ড্যাম 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 তো স্যার হিস্ট্রির মধ্যে, সরি জিওগ্রাফির মধ্যে পড়বে না? জিওগ্রাফির মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, লেখান লেখান স্যার। স্যার নদীর নাম আর জায়গার নামও লিখে দিবেন। ফেস্টিভ্যাল গুলো লেখা হচ্ছে না, নাগাল্যান্ড ফেস্টিভ্যাল গুলো লেখা নিলে ভালো হতো। ফেস্টিভ্যালটা লিখবে। স্যার একটা স্যার কোশ্চেন ছিল, সবার সামনেই করছি, সবার সামনেই করছি কোশ্চেনটা। করো। প্রাইমারি ক্লাসে আমরাও ঢুকতে পারি তো? না, প্রাইমারি ক্লাসে কেন স্যার? থাকবো থাকবো, তাহলে প্রাইমারি ক্লাসে কিন্তু আমি এক্সট্রা টাকা দিতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। এক্সট্রা টাকা আমি থাকবো, অ্যাকচুয়ালি স্পেশালি এনভায়রনমেন্ট ক্লাসগুলোতে আমি থাকবো। আচ্ছা। হ্যাঁ স্যার, আমিও থাকবো, আমিও আপনাকে বলতাম এটা ইভিএস ক্লাসটা আমি করবো। স্যারের ইভিএস ক্লাসটা খুব আর সুন্দর বেশি হয়। বেশি ছাত্রছাত্রী থাকলে আপনার পড়াতেও ভালো লাগবে ওখানে, দেখবেন। সেটা ঠিক আছে। আর প্রাইমারি হ্যাঁ, রান্না না ইভিএস থাকলে করতেও আপনি খুব মিথ্যা ভালো লাগে। করবেন আমাদেরকে। আর এক্সট্রা চার্জ লাগিয়ে দিলে সেটাও আরো ভালো লাগে। স্যার আমি তো ভাবলাম আমি আপনি আগে সবাইকে থেকে বলে বলে দিচ্ছি, জয়েন আমি সেটা শুধু দিতে করে আমাদের পারবো ক্ষেত্রে না। ভালো। স্যার দেবাশিস চার্জ লাগিয়ে দিলে আমারও ভালো লাগে পড়াতে। হ্যাঁ, আমরা আপনাকে ছাড়তে পারছি না, ছাড়বো না, বুঝলেন? আপনি দেখেন না, আপনি যখন ছাড়াটা না, এসআই ক্লাস এটা নেন হচ্ছে আমি টুক পরীক্ষায় করে একবার দেখে চলে যাই। সামনে পরীক্ষাগুলো হবে, সবাই পাস করে যাবে, সবাই মিলে চাকরি পেয়ে যাবে, কত আনন্দ হয় বলতো। কি আছে আমরা এই ধর ছোটখাটো একটা মানে হালকা করে হ্যাঁ, গাছে কাঁঠাল আর গোফে তেল, ওয়েস্ট বেঙ্গলে সব হয়ে যাচ্ছে স্যার। না না সেটা সামনে পরীক্ষা টরীক্ষা হবে না, আইসিডিএস তারপর সবকিছু হলে ক্লার্কশিপ, মানে এখানে যে কজন আছি মানে মানে ভালো করে পড়ো, মারবো এবার সবকটা, মানে পরীক্ষা টরীক্ষা হ্যাঁ স্যার, স্যার চাকরি হ্যাঁ। যদি পাই না স্যার, একটা মনের কথা বলছি, যদি চাকরি পাই আপনাকে আর ম্যাডামকে, মানে আমি নিজেও কখনো এরোপ্লেনে যাইনি স্যার, আপনাদেরকে নিয়ে আর আমার একটা স্পেশাল একটা বান্ধবী আছে, বান্ধবীকে নিয়ে আমরা সিমলা চলে যাবো। হ্যাঁ স্যার। ওরে বাবা রে। হাজবেন্ড বাদ নাকি? হাজবেন্ডকে বাদ? হাজবেন্ড একটা বান্ধবী, ওরও হাজবেন্ড আছে, কিন্তু বান্ধবীর সাথেই যাবো। আচ্ছা আচ্ছা, সেই স্যারকে মুম্বাই নিয়ে যাবো কারণ স্যার আমাদেরকে তোমাদের গাইড সামনে, করবে। তোমাদের দুজনের সামনে স্যার আর ম্যাডাম রোমান্স করতে পারবে? পারবো, দুজনকে যে সঙ্গে নিয়ে যাবে। সেটাই। স্যার আমাদেরকে বোঝাবেন এখানে এরকম, এখানে এরকম, ওখানে গিয়ে আবার তারপর বোঝাবো। দিয়ে দেবো স্পেস। ডালিয়া কি বলে, ওখানে গিয়েও বোঝাতে হবে কি অবস্থা। তাহলে ম্যাডাম তাহলে সেদিন যেরকম রুদ্র মূর্তি ধারণ করেছিল না, হ্যাঁ ওখানে আপনার মাথাকে ফাটিয়ে দেবে একদম সিমলায়। হ্যাঁ হ্যাঁ। ওই তোমাদের গো সুমনা বলছে স্যার আপনি হানিমুনে চলে আসুন গোয়াতে, আমি সব খরচ দেবো। আমি যা সালা। হ্যাঁ স্যার, হানিমুন বেস্ট প্লেস গোয়া, চলে যান চলে যান। আমরা যাচ্ছি, চলুন আমরা কেউ যেতে হবে। আরে বিয়েটা করি তারপরে যাই, বিয়ে তখন 4 দিন বাকি ছিল। স্যার তাহলে দীঘা চলে যাবেন আর ডালিয়া দীঘার খরচটা দিয়ে দেবে নাকি? ডালিয়া
না না, আমি দীঘার সামনে কোথায়, রাজীব আছে, নারকেল বাগানে ঘুরবেন, ওদের ডাব খাবেন আর বিচে ঘুরে বেড়াবেন। রাজীব। চলো ও রাজীবের বাড়িতে থেকে যাবেন, টোটো খরচাটুকু হবে আপনার। হ্যাঁ ঠিক আছে, চলো লেখো বাঁধ। হ্যাঁ, আপনি সময় করে বাঁকুড়ায় আসুন, বাঁকুড়ায় প্রচুর ঘোরার জায়গা আছে, প্রচুর গরম আমি ভাই, সব আপনাকে ঘুরিয়ে দেবো। প্রচুর গরম বাঁকুড়া। হ্যাঁ, গরমকালে গরমকালে একটু কষ্ট হবে। স্যার আপনাকে বলছে আমাকে কখনো ঘোরায়নি। সেই হুম। কি বেমার, কতবার তোকে এখানে ঘুরিয়েছি তোর মনে নেই নাকি? লেখো মঞ্জিরা, মঞ্জিরা। স্যার ড্যাম লেখাবেন, ড্যাম লিখে দিয়েছি। হ্যাঁ তোর কপালে যদি মুকুট মণিপুর থাকে তাহলে আমি কি করব? আচ্ছা চলো নেক্সট, ফার্স্ট লেখো নিজাম সাগর বাঁধ। এখানে একজন আছে, তার নামে, তার 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 উপরে তৈরি অবস্থা গড়ে উঠেছে নিজাম সাগর। হুম, নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? হায়দ্রাবাদ। কোন নদীর উপর? মঞ্জিরা। মঞ্জিরা মঞ্জিরা, ইয়েস। নিজাম সাগর মঞ্জিরা। মঞ্জিরা কার উপনদী? স্যার গোদাবরী। গোদাবরী। গোদাবরী উপনদী। মঞ্জিরা কৃষ্ণা না? গোদাবরী। না 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 না, পেনগঙ্গা ওয়েনগঙ্গা, এটা গোদাবরীর উপনদী না। মঞ্জিরা গোদাবরীর উপনদী। না না, পেনগঙ্গা ওয়েনগঙ্গা। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। স্যার এটা কোথার উপর দিয়ে গেছে? নিজাম সাগর ড্যামটা নিচ দিয়ে গেছে। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। তেলেঙ্গানা, তেলেঙ্গানা, ওই তেলেঙ্গানা রাজধানী তো। হ্যাঁ, ও তেলেঙ্গানায় তো ক্যাপিটাল হায়দ্রাবাদ না? আচ্ছা স্যার, হায়দ্রাবাদ তো মুসি নদীর তীরে অবস্থিত না? হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত, কিন্তু আমি কি বললাম, নিজাম সাগর বাঁধটা তেলেঙ্গানায় অবস্থিত। হ্যাঁ, ওটা যদি হায়দ্রাবাদ হয় মঞ্জিরা তাহলে কার উপনদী বললেন স্যার? মঞ্জিরা। মঞ্জিরা কৃষ্ণার উপনদী তো, নাকি গোদাবরীর উপনদী? আমি তো গোদাবরী জানি। গোদাবরীর উপনদী। আমিও তো গোদাবরী জানি না। মঞ্জিরা, এবার দেখে নিন না। মঞ্জিরা গোদাবরীর উপনদী। হ্যাঁ, সব ভুলে গেল। মঞ্জিরা, বিহার ট্রাইবস। গোদাবরী, হ্যাঁ গোদাবরী, গোদাবরী। মঞ্জিরা গোদাবরীর উপনদী। নেক্সট লেখো সোমাশিলা বাঁধ। নেক্সট বাঁধ লেখো সোমাশিলা বাঁধ। অন্ধ্রপ্রদেশ। বাবা, সোমাশিলা বাঁধ ঘাটের উপর। পেনার। পেন্নার। হ্যাঁ, সোমাশিলা বাঁধ পেনার নদীর ওপর। নেক্সট লেখো শ্রীশৈলম। শ্রীশৈলম কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। সহেলি ক্লাসে নেই আছে না? কি বললেন? কি ড্যামটার নাম বললেন? হ্যাঁ, শ্রীশৈলম, শ্রীশৈলম। শ্রীশৈলম। শ্রীশৈলম বাঁধ। এটা কোন রিভারের উপর? কৃষ্ণা। আর কোথায়? কৃষ্ণা, কৃষ্ণা। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। উকাই। স্যার কোন নদীর উপর একবার বলুন? কৃষ্ণা নদীর উপর। কৃষ্ণা নদীর উপর। উকাই হচ্ছে তাপ্তি নদীর উপর। উকাই গুজরাট। তাপ্তি নদী। স্যার কি বললেন? আমারই উকাই বাঁধ। উকাই বাঁধ। উকাই। হ্যাঁ বাঁধ, উকাই বাঁধ। তাপ্তি। গুজরাট।
আসলে স্যার জীবনের নামগুলো শুনিনি না, তাই বুঝতে পারছি না। হুম, উকাই মার খাবি না এখন? আমরা জীবনের একই নামগুলো অবস্থা, আমি প্রথম শুনছি, কিছুই বুঝতে পারছি না। হুম, না, সেগুলো যেগুলো শুনেছি সেগুলো লিখতে পেরেছি, এটা আমি পড়িনি তার জন্য। আচ্ছা নেক্সট লেখো নাপথা ঝাঁকড়ি। নাপথা দন্তে নকার জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। হ্যাঁ নাপথা হিমাচল প্রদেশ। আচ্ছা, নাপথা জম্মু কাশ্মীরে সালাল সালাল ঝাঁকড়ি বাঁধ। কোন নদীর ওপর? শতদ্রু। শতদ্রু। আচ্ছা, ওপাশে আরেকজনকে উত্তরটা দিচ্ছে মনিকা। মনিকা। হুম, এই মনিকা, আমি আগের বারও যখন ড্যাম লেখানো হচ্ছিল, ও ফটাফট সব ড্যাম গুলো উত্তর দিচ্ছিল। ড্যাম মনে হয় একদম নখদর্পণে সব। হুম, না না মোটামুটি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দেয়, নাহলে মোটামুটি মেয়েটা পড়াশোনা করে মনে হয়। হ্যাঁ, চর্চায় না থাকলে না ভুলে যায়, জানেন তো, চর্চা না হলেই ভুলে যায়। সেটাই, এখন এমন একটা জায়গায় চলে এসেছি সবাই, মানে পড়াশোনা বসে যে মানে পড়াশোনা করবে সেরকম অপশন হয় না। থাকলে পেয়ে যাবো, বুঝলেন স্যার, অপশন থাকলে পেয়ে যাবো, কিন্তু না চর্চায় থাকলে ভুলে যায়, পুরোপুরি ভুলে যায়। নেক্সট দেখো বাগলিহার। বাগলিহার বাঁধ। বায়কার গ লস ওই বাগলিহার। এটা মনে হয় চেনাবের উপরে না স্যার? হুম, চেনাব। উড়ি। উড়ি উড়ি বাবা। কি? জম্মু কাশ্মীর। উড়ি জম্মু কাশ্মীর। হ্যাঁ ছিলাম। উরি এত বড় একটা ফিল্ম হয়ে গেল উরি নিয়ে। বললেন, সে কি বললেন? উড়ি ঝিলাম। মাইথন। বরাকর। বরাকর। এই বরাকর সব নদী, কিন্তু আমি নদী আর উচ্চারণ করছি না, বরাকর নদী। কোন স্টেট এটা স্যার? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল একদম বর্ডারে অবস্থিত। হুম, পাঞ্চেত। পাঞ্চেত, দামোদর মাইথন মনে সব হয়, দেখেছি। দামোদর। দামোদর। দামোদর, এগুলো সব আমার বাপের বাড়ির কাছে স্যার। আচ্ছা, সে কি বললেন? পাঞ্চেত দামোদর। তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা কি? তুঙ্গভদ্রা ড্যাম তো। নদীর উপরই হবে। হুম, হ্যাঁ, মানে ড্যাম তো। তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদী। আচ্ছা স্যার, আপনি উড়ি বললেন, মাইথন বললেন, পাঞ্চেত বললেন, তারপরে কি বললেন? পাঞ্চেত তারপরে তুঙ্গভদ্রা। নেক্সট দেখো আতাতিলা। আতাতিলা আতা মাটি। আতা মাটি বাঁধ। কৃষ্ণা। হুম, কি বলছেন স্যার? আটা মাটি। মাটি হবে। মাটি। হ্যাঁ, আটা মাটি। সে কি বললেন একবার বলুন। আতা মাটি। আকার টাকা আতা মাটি, মায়কার টাইটা আছে মাটি। ওখানে উচ্চারণ একটু ইয়ে হবে, যেহেতু কর্ণাটক তো। আলমাট্টি স্যার, আলমাটি। আলমাট্টি। হ্যাঁ আলমাট্টি বললাম, তখন থেকে ভাবছি আতা আতা কোথায় ছিল। আলমাটি ড্যাম। আলমাটি ড্যাম হবে। আলমাটিটা টিয়াটুর, আলমাটি, শোনা শোনা। এটা কোথায় আছে? কৃষ্ণা নদীর উপরে? হ্যাঁ, আলমাটি কৃষ্ণা নদী, কর্ণাটক। নেক্সট কৃষ্ণ সাগর রাজ। কৃষ্ণ সাগর দেখো, কৃষ্ণ সাগর। কাবেরী। হ্যাঁ,
স্টেট তামিলনাড়ু তো? মনিকা ইদুক্কি। স্যার, মনিকার গলাটা না পুরো বাচ্চা মেয়ের মতো। হুম, বাচ্চা মেয়ের মতো গলা তো সেই ইয়ের ছিল, ফারহিনের। ফারহিন কেউ বলবেই না, 5-6 বছরের মেয়ে মনে হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো একদম বাচ্চা। এরও বাচ্চা মেয়ের মতো গলা। মনিকা, আরেকজন এখানে আছে প্রিয়াঙ্কা, ভয়েস একদম বাচ্চা মেয়েদের মতো এদের। হুম। আর আমাদের প্রিয়াঙ্কা ভয়েস মানে শুনলেই কোন? মনে হবে 60-62 বছর বয়স হয়ে গেছে। ফারহিনা কিন্তু, এই ফারহিনা না, ফারহিন কিন্তু ও যেমন বাচ্চাদের মতো দেখতে, তো ঠিক সেরকম পুরো বাচ্চার মতো। আমি দেখছিলাম, মানে একবার ও ইয়ে দিয়েছিল, ছবি দিয়েছিল, পুরো বাচ্চার মতো, মানে হয়তো ইয়ে কোনো সমস্যা টমস্যা হয়তো, মানে হাইট ফাইট অতটা নেই, বুঝলে, মানে নর্মালি। অনেকে হয় স্যার। হ্যাঁ, ওই রকম গলাটা যেমন সেরকম বাচ্চাদের মতো, মানে ফিগার আর কি। স্যার, আপনার আপনার বিয়ের ছবি দেখে আমার হাজবেন্ড বলছে এটা তোমাদের একদম বাচ্চা স্যার। বাচ্চা স্যার, আগে দেখেনি কত কোনোদিন? বয়স হবে? বলছে আগে এত বাচ্চা স্যার কত বয়স হবে? আমি বলছি না, স্যার আমাদেরই বয়সী। আগে কোনোদিন দেখেনি তোমার বর? না না, আপনার ফটো দেখেনি, এমনি আমার যেদিন, মানে আপনি পড়াচ্ছেন হয়তো সেই মুহূর্তে রুমে ঢুকেছে বা শুনেছে বেরিয়ে গেছে, কিন্তু আপনার ফটো ওই বিয়ের সময় দেখলো আর কি। দিদি। অ্যাকচুয়ালি আপনার বিয়ের গিফটটা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডই অর্ডার করেছে ফোন থেকে, তো ও তো আমি দেখিয়েছিলাম ওটা স্যারের মিসেস, একটা স্যার, তখন ও, দেখে বললো। আচ্ছা আচ্ছা, ওই ইয়ে, হ্যাঁ, বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে, বা কাটতে হবে। আর কি হয় আরে জানো তো? ওগুলো তো ওটা কেটে কেটেই ফিট করতে হবে, ও দোকানে নিয়ে যাবেন কেটে ফিট করে নেবেন হাতে। ও তো আমারওটা মানে কেটেই ফিট করতে হয়েছে। ও, হ্যাঁ, সে সবার অবশ্যই। কেটে ফেলতে হবে। কেটে ফিট করতে হয়। আর আর যদি, সেন্টার যদি পরে বিয়ে হয়ে যান আপনার যাবে। না না, চালাতে এবার চালাতে কিভাবে হয় জানি না। তারপরে আমার ওই বউটা ঠিক করে, ও সব ঠিক ইয়ে করে নিয়েছে, আমি এইসব কিছু হাত দিইনি বলে, এই সব কোথায় দিয়ে কি চালাতে হয় ও সব ঠিকঠাক করে নিয়েছি। আমাকেও বলে দিয়েছিল কিভাবে বলতে হবে, আমি বলি থাক স্যার নিজেই দোকান থেকে গিয়ে করে নিয়ে আসবে, থাক না আমি না, কিছু বলিনি ইচ্ছে করে আপনাকে। দোকানে যেতে হয়নি, মাস্টার আছে বাড়িতে। দিদিমণি। দিদিমণি, হ্যাঁ। পেরিয়ার, ইদুক্কি পেরিয়ার। মূল, নেক্সট দেখো, মুল্লা পেরিয়ার। কেরালা। মুল্লা পেরিয়ার কোন নদী? পেরিয়ার নদী। পেরিয়ার কোন নদীর ওপর আছে সেটাই করতে হবে। পেরিয়ার নদী। ইন্দুয়ারটা কার উপনদী? মুল্লা পেরিয়ার, এটা একটা কোনো নদী না, এটা একটা ছোট খাটো নদী, কেরালায় অবস্থিত। নেক্সট, পরম্বিকুলাম। পরম্বিকুলাম বাঁধ। পারাম্বিকুলাম হবে স্যার ওটা। আচ্ছা, দেখো পারম্বিকুলাম। পারম্বিকুলম, হ্যাঁ, কি আপনি ভুলিয়ে দিচ্ছেন স্যার। পারম্বিকুলাম বাঁধ কোন নদী? পারম্বিকুলম। পারম্বিকুলাম নদী। কোন স্টেট স্যার? কেরালা। কেরল কেরল। ইদুক্কি লিখিয়েছি। আর কোন নদীর ওপরে বললেন? ইদুক্কি তো কেরল। হুম। তুমি কোন নদীর ওপরে আর্চ বললেন? ড্যাম, আর্চ ড্যাম স্যার, ওটা আমাদের ইন্ডিয়ার আর্চ ড্যাম। হ্যাঁ, পারাম্বিকুলাম নদীর ওপর। নেক্সট দেখো, গান্ধী সাগর বাঁধ। চম্বল। চম্বল নদী, মধ্যপ্রদেশ। গান্ধী সাগর বাঁধ, চম্বল, চম্বল নদীর ওপর, মধ্যপ্রদেশ। কয়না। কয়না মহারাষ্ট্র। এটা পরীক্ষায় এসেছিল আমার, কয়নাটা। আচ্ছা, কয়না বাঁধ কোন নদীর ওপর? কয়না মহারাষ্ট্র।
কয়না নদী। কয়না নদীর উপর। হুম উইলসন উইলসন বাঁধ। বুঝছো। লোকেদের নামে বাদ। হুম প্রভারা নদী, প্রভারা নদী। আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন আছে নর্থ বেঙ্গলে, বলো তো কি নাম? গনগনি, গনগনি। গড়বেতা, গঙ্গোনী, গঙ্গোনী। শিলাবতী নদীকে বলা হয়। গড়বেতা, গড়বেতাতে পড়ে গনগনি। ক্যানিয়ন স্যার এটা পশ্চিম ভারতের গনগনি যাকে বলা হয়, না না গ্র্যান্ড ক্যানিয়ন, পশ্চিম ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন শিলাবতী নদীকে বলা হয়। হ্যাঁ না দাওয়া। তো, শিলাবতী নদী। নদীকে আবার ক্যানিয়ন কেন বলা হবে? নদী দ্বারা সৃষ্ট, বলো। হ্যাঁ ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ওটা। কালিম্পং এ একটা আছে ক্যানিয়ন, এই দেখো দাওয়া আজকে পাঠিয়েছে, দেখবে। ক্যানিয়ন ক্যানিয়ন কি বাঁধ? বাঁধের জায়গায় লিখবো? স্যার ক্যানিয়নটা কি বাঁধের জায়গায় লিখবো? না না ক্যানিয়ন কিচ্ছু লিখতে হবে না, আমি এমনি বললাম পশ্চিমবঙ্গ ক্যানিয়ন ওই আচ্ছা আচ্ছা। দাওয়া পাঠিয়েছে ওই দার্জিলিং থেকে কালিম্পং এ ওই জায়গাটায়, আমি সেই জায়গায় বলছি দাওয়াতে। নেক্সট দেখো, ওই দেখালেন না তো। দেখবে থাক পরে দেখাচ্ছি, এখন টাইম হয়ে গেছে, এটা শেষ করে দিই, পরে দেখিয়ে দেবো। নেক্সট দেখো উইলসন বাঁধ হয়েছে, লেখো প্রভারা নদীর ওপর হয়েছে। এবার লেখো স্যার এটা কোথায় আছে প্রভারা নদীটা? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। তা কোভারা না প্রভারা? প্রভারা, পয়লা ভালা ভয়াকার এটা প্রভারা। নেক্সট গিরনা বাঁধ, গর্সই রদ অন্ত লাগে, গিরনা বাঁধ। এটা গিরনা নদীর উপরে। গিরনা নদী হবে। হুম গিরনা নদী। নেক্সট লেখো ইন্দ্রাবতী বাঁধ। ইন্দ্রাবতী নদী নাকি? ইন্দ্রাবতী বাঁধ, ইন্দ্রাবতী নদী। হ্যাঁ ছত্তিশগড়। হ্যাঁ। উড়িষ্যা। হুম উড়িষ্যা না ছত্তিশগড়? স্যার এটা উড়িষ্যা তো। ইন্দ্রাবতী ইন্দ্রাবতী ওড়িশা। উড়িষ্যা উড়িষ্যা। ঠিক বলছো? হ্যাঁ স্যার 100% কনফার্ম, উড়িষ্যা হবে ইন্দ্রাবতী। উড়িষ্যা। নেক্সট হীরাকুদ। উড়িষ্যা মহানদী। মহানদী। হুম মৃত্যুর। মৃত্যুর তো লিখে দিয়েছেন, কাবেরী, কাবেরী। কাবেরী। সে কি বলে? মৃত্যুর ময়কা তৈ তৈ হস্যৌর, মৃত্যুর কাবেরী। নেক্সট গোবিন্দ বল্লভ পন্থ। এটা তো ম্যানমেড না স্যার? গোবিন্দ বল্লভ পন্থ উত্তর করছে রিহান নদীর উপর। রিহান ম্যানমেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের তৈরি, কি নদী? ভারতের বৃহত্তম বাঁধ, বাংলাদেশের তৈরি। রিহান্দ, রিহান্দ রহস্যই হয়াকা দন্তে নয় তো রিহান্দ। মানে গোবিন্দ বল্লভ বাঁধটা রিহান্দ রিভারের উপর। হুম তেহেরি। ভাগীরথী। তেহেরি নদী, ভাগীরথী, সরি। সে তেহরিটা কি বললেন? ভাগীরথী। ব্যাস
Finish. স্যার রানা প্রতাপ সাগর ড্যাম। রানা প্রতাপ সাগর ড্যাম। চম্বল রাজস্থান। লিখে নাও, এটাও লিখে নাও, রানা প্রতাপ সাগর। চম্বল রাজস্থান। আর একটা লেখো ভাইগাই। ভাইগাই বাঁধ। ভাইগাই নদীর উপরে। ভাইগাই তামিলনাড়ু। তামিলনাড়ু। ভাইগাইটা ভাইগাইয়ের উপরই। ও বাবা রে। হয়েছে। ঠিক আছে, এই কটা হচ্ছে স্ট্যাটিক জিকে লেখালাম। এবার কয়েকটা প্রশ্ন করে দিই। প্রশ্ন করছি, অ্যানসার করে দাও, করলে ছুটি হয়ে যাবে। স্যার এখানেই বলছে না লিখতে হবে ইয়েতে। মুখে বলবো না লিখতে হবে? মুখে বলতে হবে না, লিখলে লিখো। Next, which country shared its border with India? Option. Which country shared its কিচ্ছু শুনতে পাচ্ছি না স্যার, একটু দাঁড়ান 1 মিনিট, আমি হেডফোনটা নেই কানে। কালী পূজা হচ্ছে। প্রশ্ন, which country share its border with India? Option. Indonesia, Myanmar, Maldives, Philippines. স্যার আরেকবার বলুন, শুনতে পাচ্ছি না। Which country share its border? Which country share its border? India. Option. Indonesia, Myanmar, Maldives, Philippines. স্যার আমাদের এখানে 10 দিন ব্যাপী চলবে, 10 দিন। কি হচ্ছে? কালী পুজো। কালী পুজো 10 দিন হয় না, একদিন হয়। 10 দিন ধরে হবে, 3 দিন হয়ে পুজো চলবে, 3 দিন হয়ে মানে কমপ্লেন করেছে বলে এইসব মাইক টাইক বক্স টক্স বন্ধ করে দেবে, আবার লাস্ট 2 দিন হবে। 10 দিন ভাবো কি অবস্থা, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন। In which of the following oceans Republic of Seychelles is situated? Republic of Seychelles is situated. Seychelles একটা দেশ, এটা কোন ওশানে অবস্থিত? ইন্ডিয়ান ওশান, আর্কটিক ওশান, আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান। কি বলেন ওই জায়গাটার নাম? সেসেলস। সেসেলস। সেসেলস এর রাষ্ট্রপতি আসলো না, প্রধানমন্ত্রীকে। স্যার এটা তো ইউএস এর মানে নেভি কবজা করে আছে না? না না, কবজা করে নেই, এটা একটা সেসেলস একটা দেশ। ওটা বিভিন্ন দেশের নেভি থাকতে পারে বা সামরিক থাকতে পারে। কোন দেশের? ওকে, সুনন্দ, ইন্ডিয়ান ওশান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোন ওশানে রিপাবলিক অফ সেসেলস সিচুয়েটেড, অবস্থিত? হোয়াট ইজ দি ওল্ড নেম অফ সিঙ্গাপুর? সিঙ্গাপুরের ওল্ড নেম কি? স্যার অপশন দিন। আচ্ছা অপশন দেব। আচ্ছা মায়ানমার। কি হলো, চুপ করে গেল? মায়ানমার, সাইলোন, বোহিমিয়া, তেমাসেক। আগে একটা হিন্দুওয়ালা নাম ছিল না? হিন্দুওয়ালা?
কি একটা পুর বলেছিল, পুর। সিঙ্গাপুরা। সিঙ্গাপুর। তার মানে তো না কিছু অন্য ছিল। টেমসেক, টেমসেক। ও মাই গড, মাই গড, উত্তর এসে গেছে, ফাটিয়ে দিয়েছে। নেক্সট, Indonesia is the largest dash country in the world. Option: island, mountain, hill, forest. Indonesia is the largest dash country in the world. আপনি কি বললেন আমি বুঝতে পারলাম না, থাইল্যান্ড না আইল্যান্ড বললেন? Island, Thailand, আইল্যান্ড। আমিও বুঝতে অসুবিধা হচ্ছে আজকে, আমার কোশ্চেন গুলোই বুঝতে অসুবিধা হচ্ছে। island, island. Next questions. Which of the following country of which of the following is the currency of Italy? ইতালির কারেন্সির নাম কি? অপশন: পেসো, দিনার, রুপি, ইউরো। কি হবে? Which of the following which of the following is the currency of Italy? ইতালির কারেন্সির নাম কি? Yes, ইউরো, ইউরো। পেসো মেক্সিকার। কিছু আর্জেন্টিনার হবে। ইউরো। Next, which of the following is the land located country of South America? South America land located country কোনটা? পেরু, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এন্ড ব্রাজিল। স্যার আরেকবার। স্যার ওটা ল্যান্ডলক তো, ল্যান্ডলক তো। ল্যান্ডলক কান্ট্রি সাউথ আমেরিকার মধ্যে কোন দেশটা লকড কান্ট্রি? অপশন: পেরু, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এন্ড ব্রাজিল। তাহলে এখানে ম্যাপটা খুলে দিচ্ছি, দাঁড়াও, তাহলে বুঝে যাবে। তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো না ভুল অ্যান্সার দিয়েছো এক্ষুনি দেখে নেবে, দেখবে। আচ্ছা, অ্যান্সার সবাই দিয়ে দিয়েছো, স্ক্রিনটা শেয়ার করে দাও। ম্যাপটা মনে না থাকলে করা যায় না। হ্যাঁ, না না, ব্রাজিলের সাইডে তো আছে, সমুদ্র আছে। আনসার সবাই কি দিয়েছো দেখে নিই। ব্রাজিল, 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 প্রিয়াঙ্কা প্যারাগুয়ে, ডালিয়া প্যারাগুয়ে, ফারিনা প্যারাগুয়ে, মনিকা প্যারাগুয়ে। তাহলে দেখি কারা অ্যান্সার ঠিক দিয়েছে। দেখো, উত্তর প্যারাগুয়ে, সঠিক অ্যান্সার প্যারাগুয়ে। ঠিক আছে, কি কি দেশ আছে? ব্রাজিল আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, আরেকটু, এটা হচ্ছে ব্রাজিল, দেখো পুরোটাই আটলান্টিক ওশানের মধ্যে পড়ছে। পেরু, এটাও সমুদ্র তীরবর্তী, কলম্বিয়া, এগুলো সব তীরবর্তী। প্যারাগুয়ে ভেতরে আছে। স্যার পেরুটা হচ্ছে এলংগেটেড কান্ট্রি। পেরু, চিলি একেবারে উত্তর থেকে দক্ষিণ হ্যাঁ, পর্যন্ত। পেরু চিলি দুটোই। নেক্সট, হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ উজবেকিস্তান? উজবেকিস্তানের ক্যাপিটালের নাম কি? স্যার কোশ্চেনটা কি বললেন? হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ উজবেকিস্তান? অপশন দিন। হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ উজবেকিস্তান? অপশন দিতে হবে। আবু ধাবি, বাগদাদ, তাসকান, আঙ্কারা। সরি, তাসকিন্ট, আঙ্কারা।
তাসকিনটা ওরম হয়ে গেছে। তাসকিন্দ উজবেকিস্তানের রাজধানী তাসকিন্দ। ঠিক আছে। ডালিয়া, কারেনা, ওকে, মৌমিতা, মনিকা, সুনন্দা, মঞ্জিনা, কুহেলি, নার্গিস। ওকে, ঠিক আছে তাহলে চলো আজকে এই পর্যন্ত। কোশ্চেন যদি করতে হয় কি প্রথমে করব? প্রথমে করলে আবার পড়াশোনাও হবে না। ঠিক আছে, এরকম না 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 স্যার, লাস্টে ঠিক আছে স্যার। লাস্টের দিকে আজকে অনেকটা লেখা হলো, অনেক কিছু লেখা হলো, অনেক কিছু শেখাও হলো। হুম, স্যার হ্যাঁ বলো। বলছি নোটসটা আমাকে দেবেন না? হ্যাঁ হ্যাঁ, ওই সোহেলি নেই আছে, তার মানে ডালিয়া দেবে।